হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে দই বড়ার রেসিপি শেয়ার করব। এখানে প্রথমে উড়ার ডাল প্রায় 6 থেকে 7 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এবার এই উড়ার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা খুব পাতলা হবে না, ঠিক টেক্সচারটা এই রকম হবে। এবারে ডালটাকে একটু গরম জায়গায় কিছুক্ষণ রেখে দিতে হবে। এবারে বড়াগুলো ভেজে নেব। ডালের মধ্যে অল্প একটু সাদা জিরে আর লবণ দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা হালকা হয়ে আসে। এবার সাদা তেল গরম করে বড়ার আকারে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দই বড়া বানানোর সময় এই প্রত্যেকটা টিপস ফলো করলে দই বড়া খুবই সফট তৈরি হবে। এবার একটি পাত্রে কিছুটা ঠান্ডা জল নিয়ে তাতে 1 চামচ মতন দই ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর এই দইয়ের জলটার মধ্যে বড়াগুলোকে একে একে দিয়ে দিতে হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে বড়াগুলো খুব সফট হবে আর দইয়ের ট্যাঙ্গি ভাবটা বড়া সোক করে নেবে। এবার বাকি বড়াগুলো ঠিক একই রকমভাবে ভেজে এই জলের মধ্যেই রেখে দিতে হবে। এইটা রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা মতো। এবারে তেঁতুলের একটি চাটনি তৈরি করে নেব। তার জন্য প্রথমেই ফ্রাই প্যানে 1 কাপ মতন তেঁতুলের পাল্প নিয়ে নেব। তারপর এটার মিষ্টির জন্য আপনারা খেজুর পেস্টও ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন খেজুর গুড় অ্যাড করব। তারপর ভালো করে ফুটিয়ে নিতে হবে এই তেঁতুলের পাল্পটাকে। অল্প একটু টেস্টের জন্য এখানে লবণ অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনি। এতে আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এখন বড়াগুলো দেখুন কতটা সফটভাবে তৈরি হয়েছে। এবার প্লেটে সাজিয়ে নেব। প্রথমেই বড়াগুলোকে জলটা ভালো করে ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। তারপর অল্প একটু লবণ দিয়ে দই ফেটিয়ে সে বড়ার ওপর ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার ওপর থেকে অল্প একটু ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো। চাট মশলাও এখানে ব্যবহার করা যেতে পারে। তারপর ওপর থেকে ধনেপাতার চাটনি আর আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের মিষ্টি চাটনি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর শেষে ওপর থেকে ভুজিয়া ছড়িয়ে নিলেই রেডি আমাদের এই স্ট্রিট স্টাইল দই বড়া। এই রেসিপিটি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ ইনসাইড কিচেন। আজকের মতন টাটা, বাই বাই।